আসসালামু আলাইকুম। এখানে আমি রান্না করব পটল আলুর কষা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে পটল আলু কাটা আছে, আর তার জন্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কটা আছে, ওটা আমি পরে বেটে নেব। আমি পটল আর আলু দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে তাতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। দেওয়া হয়ে গেছে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে পটল আলুটাকে ভেজে নেব। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পটল আলুটাকে। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। পটল আলু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি বাসনে নামিয়ে নিয়েছি। ওই কড়ার তেলেতেই আমি ফুটন তুলে দিচ্ছি। কড়ার তেলেতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে আমি হালকা ব্রাউন কালারের করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এদিকে হালকা ব্রাউন হয়ে চলে এসেছে। এবার আমি এর মধ্যে টমেটোর কুচি আর মশলাগুলো দিয়ে দেব। টমেটোর কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। হালকা পরিমাণের আমি এতে পানি দেব। ভালো করে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে পানিটা আমি দিয়ে দেব। হালকা আদা রসুন বাটার পানিটা হালকা দিয়ে দিলাম। এদিকে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দেব। ভালোভাবে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবার একবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি সবজিটা দিয়ে দেব। নেপালে প্রচুর পরিমাণের গ্যাসের প্রবলেম হচ্ছে। এখানে আধা সিলিন্ডার করে গ্যাস পাওয়া যাচ্ছে। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা, দিয়ে ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দেব। ভাজা করতে করতেই হাফ সেদ্ধ হয়ে গেছে, বেশি আর সময় লাগবে না। এদিকে আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা পরিমাণের আমি পানি দেব, বেশি পানি দেব না। এটা হচ্ছে কষা হবে, তাই বেশি পানি দেব না। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে পানিটাও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। হালকা পরিমাণের পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকা খুলে দেখব কতটা পরিমাণে পানিটা কমেছে। তরকারি এদিকে হয়ে এসছে। এবার নাড়াচাড়া করেই আমি বন্ধ করে দেব। প্রচুর পরিমাণের হাওয়া হচ্ছে, শুধু ধোঁয়া হচ্ছে। আলু পটলের কষা এদিকে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর বেশিক্ষণ হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম।